পয়গম্বর আরো বলেন, যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে এই ছোট্ট দোয়ার 7 বার আমল করতে পারে, তাহলে যদি ওই বান্দাটা ওই দিনের বেলায় মৃত্যুবরণ করে, তাহলে তার এরকমভাবে জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই বান্দাটা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, ছোট্ট ছোট্ট আমলগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিখিয়েছেন। পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিটা কাজের শুরু এবং শেষে দোয়া আছে। বান্দা তুমি ঘুমাইতে যাইবা তখনও একটা দোয়া আছে, ঘুম থেকে উঠবা তখনও একটা দোয়া আছে, তুমি খানা শুরু করবা তখনও একটা দোয়া আছে, তুমি খাবার শেষ করবা তখনও একটা দোয়া আছে। ইসলামী শরীয়তের হুকুমের মধ্যে প্রতিটা কাজের শুরু এবং শেষে দোয়া আছে। এই দোয়াগুলো আমাদের শিক্ষা করতে হবে। শিখে যদি আমরা আমল করতে পারি, তাহলে এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই দোয়াগুলো যদি আমরা বিশুদ্ধভাবে শিখতে চাই, তাহলে এই দোয়াগুলো করে বসে বসে শেখা যায় না। এই দোয়াগুলো শিখতে হলে এই দারুল কোরআন হিফজ একাডেমি ও মেয়েদের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এই মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের সন্তানদেরকে দিতে হবে। আমাদের সন্তানকে যদি এই মাদ্রাসাগুলোতে পাঠায়, তাহলে তারা সুন্দরভাবে বিশুদ্ধভাবে এই দোয়াগুলো শিক্ষা করতে পারবে। এজন্য আমাদের কাজ হলো আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোর মধ্যে তাদেরকে দেওয়া, তারা যেন সুন্দরভাবে কোরআন হাদিস দোয়াগুলো শিখতে পারে। যেরকমভাবে পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলো পড়ে তারা অসাধ্যকে সাধন করেছে। সাহাবীরা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে অসাধ্যকে সাধন করেছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যদি এই মুমিনরা তারা যদি এই দোয়াগুলো পড়ে, দোয়ার মাধ্যমে তারা অসাধ্যকে সাধন করতে পারবে। যেমন পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চাইতেছে, ওগো আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বি লা তাযারনি ফারদা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ তাআলা বলে, ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, তুমি আমার কাছে সন্তান চাইলা, আমি তোমাকে একটা সন্তান দিলাম, আমি তোমাকে একটা পুত্র সন্তান দিলাম, আর আমি তার নামটাও রাইখা দিলাম ইয়াহইয়া। যেমন সন্তান দান করলাম, তার নামটাও আমি রাইখা দিলাম ইয়াহইয়া। পয়গম্বর ইয়াহইয়া ডাক দিয়ে কয়, গো আল্লাহ, আমি তোমার কাছে চাইলাম সন্তান, তুমি আমাকে সন্তান দিয়া দিলা। কিভাবে আমার সন্তান হবে? আমার তো বৃদ্ধ বয়স, আমার তো কোনো শক্তি নাই, আমার তো যৌবন নাই। কিভাবে আল্লাহ আমার সন্তান হবে? আমার বিবি তো হলো একজন বান্দা। ওগো আল্লাহ, কিভাবে আমাদের সন্তান হবে? রব্বি জাআললি আয়া। ওগো আল্লাহ তাআলা, তুমি আমাকে একটা নিদর্শন দাও, যেভাবে আমি বুঝতে পারবো আমাদের সন্তান হবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জাকারিয়া, তুমি 3 দিন পর্যন্ত কোনো কথা বলবা না, চুপ থাকবা, আর দেখবা সঙ্গে সঙ্গে তোমার বিবির পেটে বাচ্চা চইলা যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে, দোয়ার বরকতে তাদের বাচ্চা হয়েছে, তার নাম হলো ইয়াহইয়া। আল্লাহ তাআলা বলেন যে এই ইয়াহইয়া নামের সন্তান এর আগে দুনিয়াতে আর কোনোদিন আসে না, আসবেও না। আমি তোমাদের সন্তানের নামটাও রেখে দিলাম ইয়াহইয়া।
এই জন্যই মুহতারাম হাজিরিন, আমাদের যখন যা কিছু প্রয়োজন হবে আমাদের চাইতে হবে যে আল্লাহ তাআলার কাছে। এখন আমরা দেখতে পাই, লক্ষ্য করলে, তা আমাদের যখন সন্তানের প্রয়োজন হয়, কোনো কিছু প্রয়োজন হয়, আমরা আল্লাহ তাআলার কাছে না চেয়ে আমরা চাই আমাদের বাবার কাছে, আমরা চাই কবরের কাছে, আমরা চাই এরকমভাবে বিভিন্ন পীরের কাছে। একমাত্র পয়গম্বররা তারা বৃদ্ধ বয়সেও আল্লাহ তাআলার কাছে চেয়ে অসাধ্যকে সাধন করেছে, তারা সন্তান নিয়ে এসেছে। ঠিক এরকমভাবে আপনারা শুনেছেন যে বুখারী শরীফের হাদিস যে বলে, এই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন জন্ম হয়েছিলেন তার দুইটা চোখ ছিল অন্ধ। তখন এরকমভাবে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার মা নামাজের মধ্যে গিয়ে সেজদায় পড়ে কান্না করতেছে আর আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দিয়েছ, সন্তানটার তো চক্ষু দাও নাই। ওগো আল্লাহ, তোমার কাছে আমি চাইতেছি তুমি আমার সন্তানের চক্ষু ফিরাইয়া দাও। মা দোয়া করতেছে সিজদার মধ্যে গিয়ে, বলতেছে, ওগো আল্লাহ, তুমি যে পর্যন্ত আমার সন্তানের চক্ষু না দিবা এই পর্যন্ত আমি মা যাই নামাজ থেকে মাথা উঠাবো না। মা দোয়া করতেছে। যখন দোয়া শেষ হয়েছে, শেষ করে দেখে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি এরকমভাবে হাঁটাহাঁটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। মা দোয়া করেছে, দোয়া করে সন্তানের চক্ষু ফিরিয়ে নিয়ে আসছে। এটা কেমন দোয়া? মার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। কেমন যে হাদিসের মধ্যে আছে, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি চক্ষু এরকমভাবে ভালো হয়েছে, তার মৃত্যুর আগ পর্যন্ত তার কোনো ডাক্তার প্রয়োজন হয় না, তার চোখের জন্য কোনো চশমা প্রয়োজন হয় না। তিনি আল্লাহ তাআলা এতটাই চোখের মধ্যে পাওয়ার দিয়েছিলেন যে আসমান থেকে তিনি আসমানের চাদর আলোর মধ্যে বসে বসে তিনি সুন্দর বিশাল বড় একটা কিতাব লিখে ফেলেছেন। সুবহানাল্লাহ। এরকমভাবে মারা দোয়া করেছে, মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, কবুল করে তাদের অন্ধ চক্ষু ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তোমাদের যা কিছু প্রয়োজন হবে আল্লাহ তাআলার কাছে চাইবে, যে আল্লাহ তাআলার কাছে চাওয়ার দরজা সর্ব অবস্থায় খোলা আছে। যেরকম প্রতিটা ইবাদত বন্দিগি একটা নিষিদ্ধ সময় আছে, কিন্তু দোয়ার কোনো নিষিদ্ধ সময় নাই। যখন বান্দা চাবে তখনই আল্লাহ তাআলার কাছে চাইতে পারবে। যেরকমভাবে নামাজ পড়া নিষিদ্ধ সময় আছে, আমরা জানি যখন সূর্যটা মাথার উপরে থাকে, আবার সূর্যটা হেলে যায়, ডুবে যায়, তখন এমন অবস্থায় নামাজ পড়া নিষেধ আছে। ঠিক এরকমভাবে কিন্তু দোয়া করা আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় বান্দা চাইতে পারবে। এই দোয়া আল্লাহ তাআলা সর্ব অবস্থায় খোলা রেখেছেন। এই জন্য আমরা যখনই আমাদের যা কিছু প্রয়োজন হবে আমরা চাইবো কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জন্য মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করবা না, তাদের অবাধ্য হবা না। যেরকমভাবে মায়ের দোয়া আল্লাহ দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়, ঠিক এরকমভাবে তাদের বদ্ধ কিন্তু কবুল হয়ে যায়। একবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যে ওই সাহাবী গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছেন, ওগো রাসূলুল্লাহ, গো হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই সবথেকে বড় বড় কবিরা গুনাহ কোনটি? তখন পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইশরিক বিল্লাহ, সবথেকে বড় গুনাহ হলো 1 নম্বরে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। লা তুশরিক বিল্লাহ। ও সাহাবীরা, তোমরা কেউ আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। তারপর সাহাবীরা বলতেছে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, তারপরে 2 নম্বরে কবিরা গুনাহ কোনটা? তখন পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উকুকুল ওয়ালিদাইন, আকুল ওয়ালিদাইন। 2 নম্বরে কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার সাথে বেয়াদবি করা। এটা হলো 2 নাম্বার কবিরা গুনাহ। প্রিয় ভাইরা আমার, অনেক কবিরা গুনাহ আছে, কিন্তু সবথেকে বড় কবিরা গুনাহ হলো
এক নম্বরে গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, দুই নম্বরে কবিরা গুনাহ হলো মা বাবার সাথে অবদ্ধ হওয়া। এজন্যই পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক তোমরা কখনোই আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না এবং তারপরেই তোমার মা বাবার সাথে কখনোই বেয়াদবি করবা না, তাদের নাফরমানি করবা না, তাদের অবাধ্য সন্তান হবা না। সর্ব অবস্থায় তোমাদের মা বাবার কাছ থেকে দোয়া নিবা। যেরকম ভাবে যে বলা হয়েছে তোমরা যখনই সময় পাইবা মা বাবার সেবা করবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা, তাদের কাছ থেকে দোয়া নিবা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা তার যখন মৃত্যুর সময় হয়েছে, তার যখন রূহটা বের হয়ে যাবে, এমন অবস্থায় তার আশেপাশে মানুষেরা বসে বসে কালিমা তালকিন করতেছে, কালিমা পড়ানোর চেষ্টা করতেছে। তার আশেপাশে আত্মীয় স্বজনরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা তার জবান দিয়ে কালিমা বের হয় না, তিনি কালিমা পড়তে পারে না। এই কথা যখন পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো, এবার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আর কিছুজন কয়েকজন সাহাবীদেরকে আলকামার বাড়িতে পাঠালেন। গিয়ে বলতেছেন, যাও যাও আমার আলকামার কাছে গিয়ে বসে বসে তোমরা কালিমা তালকিন করো, তোমরা কালিমা পড়ানোর ব্যবস্থা করো। সাহাবীরা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে গিয়ে তারাও কালিমা পড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা তার জবান দিয়ে কালিমা বের হয় না, তিনি কালিমা পড়তে পারে না। এবার সমস্ত সাহাবীরা পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আমরা অনেক চেষ্টা করেছি আপনার সাহাবী আলকামাকে কালিমা পড়ানোর জন্য, কিন্তু কিছুতেই আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। এবার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা রে, তোমরা খোঁজ খবর নাও, খোঁজ খবর নাও, দেখো আমার আলকামার মা বাবা তারা জীবিত আছে কিনা। সাহাবীরা বলতেছে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার তার বাবা দুনিয়াতে জীবিত নাই, কিন্তু তার মা বৃদ্ধ জীবিত আছে। এবার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার বাড়িতে গিয়ে তার মাকে ডাক দিয়ে বলতেছে, ওগো মা, তোমার ছেলে আলকামা তার সম্পর্কে আমি কিছু জানতে চাই, সে কেমন ছিল, তোমার সন্তান কেমন ছিল। আলকামার মা রাদিয়াল্লাহু তাআলা তার মা ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, আমার আলকামা তো খুবই ভালো ছিল, সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, তে তাহাজ্জুদ পড়তো, সে দান সদকা করতো, হজ করতো। আমার আলকামার কোনো আমলের কোনো কমতি ছিল না। পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো মা, আমি তোমার আলকামার আমল সম্পর্কে জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করতেছি আলকামার সম্পর্ক তোমার সাথে কেমন ছিল। এবার ওই মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছে, ওগো পয়গম্বর, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আমার সন্তান সে প্রথম ভালোই ছিল, যখন বিয়ে শাদী করছে, এবার করার পরে সন্তান আমার কোনো খোঁজ খবর নেই না, আমার সাথে ভালো সম্পর্ক নাই। এবার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা বুঝছি, তোমার আর কিছু বলার দরকার নাই। এবার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাহাবীরা রে, তোমরা কি করো, অনেকগুলো লাকড়ি একত্রিত করো, লাকড়িগুলো জমা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সাহাবীরা অনেকগুলো লাকড়ি এরকম ভাবে একত্রিত করলো। এবার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, এই লাকড়ির মধ্যে তোমরা এরকম ভাবে আগুন জ্বালিয়ে দাও। আলকামার মা ডাক দিয়ে বলতেছে, ও রাসূলুল্লাহ, কেন কেন আপনি এই লাকড়ির মধ্যে আগুন জ্বালাইবেন, আমি তো কিছুই বুঝলাম না। এবার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মা, তুমি বুঝো নাই, তোমার সাথে যে তোমার আলকামা বেদবি করেছে, সম্পর্ক ভালো রাখে নাই,
তোমার মনের মধ্যে কষ্ট দিয়েছে, এই জন্য আজকে তার কালিমা, তার জবান দিয়ে কালিমা বের হয় না। আর সে যদি কালিমা না পড়ে মৃত্যুবরণ করে, তাহলে তো সারা জীবন কবরের মধ্যে আগুনের মধ্যে চলতে হবে। এই জন্য আমি পয়গাম্বর আজকে তোমার সামনে আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেব। এবার মা চোখ দিয়ে পানি পড়ার কান্দে আর বলে, ওগো পয়গাম্বর, না না না, আমি মা কিছুতেই সহ্য করতে পারবো না, আপনি আমার আলকামাকে আগুন দিয়ে জ্বালেন না, আপনি সাক্ষী দেখেন আমি মা আমার আলকামাকে মাফ করে দিলাম। এবার যখন মা মাফ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালিমা বের হতে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি কালিমা পড়লেন আর তার রূহটা চলে গেল। পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্যই যুবক ভাইরা, তোমরা কখনোই তোমাদের মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, সর্ব অবস্থায় তোমাদের মা বাবার সাথে সুসম্পর্ক রাখবা। মোহতারাম হাজিরিন, যে সংক্ষিপ্তভাবে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।